নমস্কার, আমি উকিল দিদি। আসুন আজ জেনে নিই উইল দ্বারা কোন সম্পত্তি হস্তান্তর করা যায়। উইল বা ইচ্ছাপত্র মানে যে ডকুমেন্ট দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা প্রকাশ করে যেতে পারবেন কি মৃত্যুর পরে আপনার সম্পত্তি, স্থাবর অস্থাবর যাই সম্পত্তি হোক না কেন, কে পাচ্ছে বা কারা পাচ্ছে। অবশ্যই মাথায় রাখতে হবে যে সম্পত্তি কিন্তু আপনার হতে হবে, মানে আপনার অর্জিত সম্পত্তি হতে হবে। যে সম্পত্তিটা আপনি ইচ্ছাপত্রে দেবেন কাউকে, কারোর নামে, সেই সম্পত্তিটা আপনাকে আগে অর্জন করতে হবে। এবং অর্জিত সম্পত্তি মানে নিজের আয় বা নিজে অর্জন করা যে সম্পত্তি, সেটাকে আমরা বলছি অর্জিত সম্পত্তি। আপনি কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি, যেটা ধরুন আপনার কাছে এখনো আসেনি, পাস হয়নি আপনার কাছে, সেই সম্পত্তি আপনি উইল করে দিলেন, সেটা কিন্তু বৈধ নয়, লিগ্যাল নয়। এই প্রশ্নটা অনেক সময় আমরা ডিসকাস করে থাকি বা অনেকের এই প্রশ্নটা আসে যে পৈতৃক সম্পত্তি কি আমি উইল করতে পারি বা ইচ্ছাপত্রে পৈতৃক সম্পত্তি দিতে পারি? অবশ্যই দিতে পারি, পৈতৃক সম্পত্তি উইলে হতেই পারে, কিন্তু আগে আপনাকে পৈতৃক সম্পত্তিটা নিজের নামে অর্জন করতে হবে, মানে নিজের নামে পত্তন করতে হবে। তারপরেই কিন্তু আপনি আপনার পৈতৃক সম্পত্তি কাউকে উইলে দান করতে পারেন। এবং মনে রাখতে হবে, অর্জিত সম্পত্তি, সেটা পৈতৃক সম্পত্তি নিজের নাম পত্তন করেই হোক বা নিজের অর্জন করা অর্থ দিয়ে কেনা সম্পত্তি হোক, সেটা স্থাবর অস্থাবর যাই হোক না কেন, সেই সম্পত্তি শুধু আপনি উইলে ট্রান্সফার করতে পারবেন আপনার মৃত্যুর পরে। মানে আপনার ইচ্ছা অনুসারে, ইচ্ছা পত্রে আপনি যেটা লিখে রাখবেন, যার নামে যেভাবে দেওয়ার কথা লিখে রাখবেন, সেভাবেই সে পাবে। তাই জন্য মনে রাখতে হবে, উইল করার আগে সেই সম্পত্তি অবশ্যই আপনার নিজের সম্পত্তি হওয়া দরকার।